আমাদের 9 জন মানুষকে 100 টাকা দেয়, 100 টাকা দিয়ে 9 জন মানুষ খাওয়া সম্ভব? না, আমাদের তো আর খাওয়ার টাকা নাই, খাওয়ার টাকা চাই, খাওয়ার টাকা দেয় না। কার কাছ থেকে, মানে যে সাপ্লাইয়ের আন্ডার দেওয়া হয়েছে এর কাছ থেকে চাইছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আজকে হচ্ছে আমাদের এক ভাই, যিনি হচ্ছে কিছুদিন বলতে কয়েক মাস আগে হচ্ছে সৌদি আরব আসছে। তো ওনার সাথে অনেক কিছু আসলে ঘটছে, তো ওইটা নিয়েই হচ্ছে ওনার কাছ থেকে শুনবো যে আসলে কি কি হয়েছে, যে আসলে আমাদেরকে দালাল বা যারা এজেন্ট বলি আমরা, তারা আমাদেরকে কি কি স্বপ্ন আসলে দেখায়, আসলে ওইটা কি বাস্তবে রূপান্তরিত হয় কি হয় না। ওই রকমের একটা জিনিস ভাইয়ার হচ্ছে স্টোরিটা একটু মর্মান্তিক। আমরা একটু শুনি, এখন ইনশাল্লাহ ভালো আছে, আমরা একটু শুনি প্রথম থেকে। এর নাম হচ্ছে সোহান। সোহান ভাইয়ের কাছ থেকে আমরা স্টোরিটা শুনবো। সোহান ভাই বলেন, কবে আসসালামু আসছেন? আলাইকুম, ওদিকে আমি নাই। মোহাম্মদ সোহানুর রহমান। কবে আসছেন আপনি? আমি আসছি সৌদি আরবে? আর 4 মাস যাবত 4 সৌদি মাস। আরবে আসছি। প্রথমে হচ্ছে বলি যে আসলে আপনার গ্রামের বাড়িটা কোথায়, এটা শুনি। আমার গ্রামের বাড়ি টাঙ্গাইল, আচ্ছা কালিহাতি বল্লা। আচ্ছা, আপনার সৌদিতে আসার বা প্রবাসে তো সবাই স্বপ্ন নিয়ে আসে, তাই না? জি জি স্বপ্ন নিয়ে আসছেন। তো আসলে আপনার যে এজেন্ট বা যার মাধ্যমে আসছেন, জি। উনি আসলে আপনাকে কি বলে নিয়ে আসছিল? তো উনি আমাকে মূলত বললাম ছিল ন্যাশনাল পোল্ট্রি কোম্পানি। হুম তো 1500 টাকা স্যালারি, হুম আপনার 2 বছরের কন্ট্রাক্ট। হুম তো মূলত বইলান ছিল ভালোই, তো মূলত বইলান ছিল ন্যাশনাল পোল্ট্রি কোম্পানি, আচ্ছা 10 ঘন্টা ডিউটি, হ্যাঁ 1400 টাকা স্যালারি। তো সৌদি আরব আসার পর আপনার রিয়াদ, আল খারিজ 1 মাস বসায় রাখছিল। আচ্ছা, তারপরে আগে আরেকটু পিছনে যাই। যেমন হচ্ছে আপনি আসছেন, আসার পরে রিসিভ করছে কি আপনাকে? আমাদের মূলত রিসিভ কেউ করে নাই। তো এখানে এয়ারপোর্টে আসার পরে আমাদের তো ওই সময় সিম ছিল না, এমবি ছিল না। হ্যাঁ অবশ্যই, তো নতুন এক অবস্থায়। বাঙালি ভাই ছিল, উনি আর কি গাড়ি চালায়। তো উনি ওনার সাথে সব ব্যাপার খুইলা বলার পরে উনি আমাদের, তো দেশে থেকেই আমাদের যে নাম্বার দিয়ে দিছিল? কফিল, ওই হ্যাঁ নাম্বার দিয়ে দিছিল। তো ওনার সাথে যোগাযোগ হওয়ার পরে পরে ওই ড্রাইভারের সাথে কথা বললে আমাদের আর কি ক্যাম্পে নেওয়া তো যায়। ওই ভাড়াটা কি আপনার পকেট থেকে গেছে? না না না, আমাদের পকেট থেকে যায় নাই, তো ওনারাই দিয়ে দিছে আর কি। যাওয়ার পরে ওনারা এই ভাড়া দিয়ে হ্যাঁ দিছে? জি। আচ্ছা, তারপরে বলেন। তো তারপরে আমরা এখানে 1 মাস আল খারিজ 10 নম্বর, ওইখানে 1 মাস এই এক থাকলাম। মাসের মধ্যে আপনাদের সাথে কিরকম আচরণ বা ব্যবহার করা হয়েছে, কিরকম রুমের মধ্যে আপনাদেরকে রাখা হয়েছে? তো এখানে মূলত রুম টুম ভালোই ছিল। তো খাওয়া খানা দাওয়া খানা আর দানা? কি ভালোই দিতেছিল। আচ্ছা, তো 1 মাস থাকার পরে তো আমাদের কাজ কাম নাই, টাকা পয়সা যা দেশ থেকে নিয়ে আসছিলাম সব শেষ সব হয়ে শেষ হয়ে গেছিল। গেছে। তারপর আমরা অফিসে প্রেসার দেওয়াতে তো আমাদেরকে, অফিস বলতে কোন অফিস, বাংলাদেশের অফিসে নাকি এখানে? বাংলাদেশের অফিস আর আচ্ছা, কি। বাংলাদেশের অফিস। তো ওইখানে আমরা মূলত লোক ছিলাম 50-এর উপরে আর কি। আচ্ছা, ভালো কথা। আপনি আসছেন, একা তো আসেন, আপনার সাথে কেউ আসছিল মানে এই আমার আমার কোম্পানিতেই? সাথে, আমার আগে পরে আরো অনেক লোক না না, আসছে। আপনার সাথে, আপনি বাংলাদেশ আমার থেকে সাথে আসছেন? 8 জন লোক আসছিল 8 আর জন কি। লোক আসছিল। আচ্ছা, তারপরে? তো এখানে খাওয়া দাওয়া দিত ঠিক মতোই। তো অফিসে প্রেসার দেওয়াতে ওনারা আমাকে সাপ্লাইয়ের আন্ডারে তুলে দেওয়া হয়। আচ্ছা, তো অন্যরা 9 জন অন্য আমার, জায়গায় আপনাকে হ্যাঁ হ্যাঁ স্থানান্তর হ্যাঁ, করে? 9 জনকে আর কি আরেক জায়গায় দেওয়া হয়। তো এখানে আমরা যাই। তো ওই রিয়াদ ভাতা আর কি এক এক জায়গায় 6 দিন রাখলো। তো এখানে ভালো মন্দ খাবার টাবার দিছে, বলছে যে ভালো কাজ দিব। তো আমরা তো নতুন, অত কিছু জানতাম না। তো হ্যাঁ, আমাদের নিয়ে দেওয়া হয়েছে আর কি, সাপ্লাই আন্ডার ফালাই দেওয়া হয়েছে। তো এখানে আমরা গেছি, আমাদের যে রুম দেওয়া হয়েছে, তো এই রুমে যাওয়াতে মানে 4 হাত 4 হাত, পাশে 4 হাত, হ্যাঁ, এই পাশে 4 হাত। তো এখানে আমরা, স্কোয়ার শেপের আর কি, ছোট্ট একটা রুমের হ্যাঁ মধ্যে। জি জি, তো এখানে আমরা 10 জন লোক আর কি 2 রাত ওই ছোট্ট কাটাইছি। ছোট্ট ঘরটার হ্যাঁ, মধ্যে। তো শুয়ে বয়ে এইভাবে কাটানো হয়েছে। তারপরে আমাদের 2 দিন পরে আরেক রুমে নিয়ে যাওয়া হইলো। আচ্ছা, এই যে এতগুলো ঘটনা ঘটছে, বাসার কেউ জানে তখন? বলছি, তো ওইরকম জানতো? ভাবে বিশ্বাস করে নাই দালালে, মানে একভাবে বলছে, তো আমি একভাবে বলছি, তো আমার কথা আর কি বিশ্বাস যায় না। আচ্ছা আচ্ছা। এখানে রাখার পরে আমাদের নিয়ে যাওয়া হলো সেন ফ্যাক্টরিতে। আচ্ছা, সেন ফ্যাক্টরিতে যাওয়ার পরে ওইখানে আমরা কাজ করতেছিলাম 12 ঘন্টা ডিউটি। হুম। তো 12 ঘন্টা ডিউটি কাজ 10-12 দিন করলাম। তো এখানে, ওইখানে কাজটা কি কঠিন ছিল বেশি নাকি? না না, ওইখানে কাজ ভালোই ছিল, তবে
তারপরে 15 দিন পরে আমরা আর কি একদিন ডিউটিতে যাব, তো সকালে এসে বলতেছে তোমাদের 2 দিন বন্ধ। তো আমরা তো নতুন অত কিছু বুঝি না, তো 2 দিন বন্ধ, ভালো হয়েছে আমরা রেস্ট করি। হুম। তো 2 দিন যায়, 6 দিন যায়, আর কাজে নেওয়া যাওয়া হয় না। পরে শুনতে শুনতে শুনি যে এটা আর কি ওই কন্ট্রাক্টর আমাদের যে সাপ্লাই আন্ডার তুলে দেওয়া হয়েছে, আর কোম্পানির সাথে আর কি টাকা নেওয়া ঝামেলা। তো ওইখানে কাজ বাদ। তো আমাদের তো আর খাওয়ার টাকা নাই, খাওয়ার টাকা চাই, খাওয়ার টাকা দেয় না। কার্ডটা কার কাছ থেকে, মানে যে সাপ্লাইয়ের আন্ডার দেওয়া হয়েছে ওদের কাছ থেকে চাইছেন? হাওয়া ওদের কাছ থেকে চাইছি। তো আমাদের 9 জন মানুষকে 100 টাকা দেয়, 100 টাকা দিয়ে 9 জন মানুষ খাওয়া সম্ভব? না, এটা কি সম্ভব না কেন? তো তারপরে আবার আপনার যে অফিস থেকে আসছি, ওই অফিস থেকে কিছু কিছু আর কি দিত খাওয়ার জন্য। তো এইভাবে 10-12 দিন যাওয়ার পরে পরে আরেক জায়গায় কাজে নিয়ে যাওয়া হইলো, এক ইভেন্টে। তো এখানেও 4-5 দিন কাজ করলাম, ওই একই সমস্যা। তো 1 মাস হয়ে যাওয়ার পরে তারপরে আমাদের রুমে মানে বেতন, কাজ করছি বেতন লাগবো না, তো বেতন চাইছি, তো আর কি রুম থেকে বের করে দিচ্ছে। তো রাত 8টার সময় রুম থেকে বের করে দিছে, রাত 12টার সময় আরেক মানে অফিসে ফোন দিয়েছিল, ওইখান থেকে অফিস থেকে আইসা ওই সৌদি আরেক লোক আইসা আরেক জায়গায় নিয়ে যায়। তো এখানে 10-12 দিন থাকার পরে ওইখানের মধ্যে আপনার ওই রিয়াদ স্টেডিয়াম হইতে আছে না, ওই জায়গায় আর কি কনস্ট্রাকশনের কাজও করাইছে। তো এই 10-12 দিন যাওয়ার পরে পরে আমরা অফিসে চাপ দেওয়াতে পরে আমাদের বলছে যে তোমাদের জন্য আর কি ওই এক পার্কের ক্লিনারের কাজের ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। তো এই ওইখানে থাকা অবস্থায় আপনার মনে করেন যে অনেক কাজের কথা বলছে। আজ সকালে বলে এক কাজ, মানে ওর কাছে কাজের অভাব নাই, মানে এই আর কি। এই নিয়ে গেতাছে, এই আইতাছে, মানে মানে এইভাবে। বুঝাইতেছে ওনারা হ্যাঁ, অনেক ব্যস্ত, হ্যাঁ, সবাই হ্যাঁ। কাজ দিতেছে। হ্যাঁ, তারপরে কিছু। নিয়ে যাওয়া হইলো আপনার রিয়াদ আর দাম্মামের মাঝখানে এক মরুভূমিতে। তো যাওয়ার পরে তো এক রুম দিছে। তো এখানে আর কি 40-50 কিলোমিটার মধ্যে কোনো দোকানপাট নেই, মরুভূমির সাইডে। মরুভূমির সাইডে। তো এখানে ভিতরে একটা কোম্পানির ক্যাম্পি, তো এখানে লোক থাকে। তো পরে কাজে নিয়ে যাওয়া হয়েছে। তো যাওয়ার পরে কাজ করতে দিছে আপনার ওই ওটে যে খাওয়ার খিলায় না, ঘাস, কাটা ঘাস, ওইগুলা। তো একদিন ডিউটি করে আইসা পরে আমরা ফোন দিছি যে আমরা এই কাজ করবো না, 50 জন লোক নিয়ে যাওয়া হয়েছে। তো যে আর এখানে আপনারা যে 9 জন একলগে গেছিলেন এরাও সাথে আছে? একসাথেই ছিল। জি, আচ্ছা। জি। তো ওইখানে আপনার ওই সৌদি আরবে দুম্বা বলে যে ওইগুলা চাষ করে। তো পাশের রুমে আমাদের রাখছে। তো ওই এক রুমে 50 জন লোক, এমন বিশ্রী গন্ধ মানে বলার বাইরে। ওই প্রাণীটার গন্ধ আর কি হ্যাঁ, একটু হ্যাঁ, হ্যাঁ। মানে যে আমাদের যে রুমে রাখছে আবার পাশের রুমে ওই দুম্বা আসছে আর কি। তো তারপরে আমরা অফিসে ফোন দিয়েছি আমরা কাজ করবো না। পরে নানান ভক্কর চক্কর, পরে গাড়ি আইনা পরে আবার নিয়ে যাওয়া হয়েছে। তারপরে আমি মনে করেন যে ওইখান থেকে আইসা তারপরের দিন সকালে আমি মক্কা চলে গেছি একা একাই। মানে আমি বাংলাদেশ থেকে যে দালালের মাধ্যমে আইছি, তো উনি আমাকে আরেক দালাল মানে মক্কাতে আরেক দালালের কাছে মানে হ্যান্ড ওভার করে দিচ্ছে। আচ্ছা। তাহলে আপনার এক এক জায়গা থেকে এক এক জায়গায় ঘুরাইতেছে। তো এখানে গেছি, যাওয়ার পরে সকালে মানে আপনার বাস ধইরা আমি রাত 1টার সময় মক্কায় যা পৌঁছেছি। তো ওই দালালের কাছে যাওয়ার পরে 2 দিন পরে তো আমাকে এক কেক ফ্যাক্টরিতে কাজ দিব। আচ্ছা। তো আমার কাছেও বলে নাই যে আমার যে ওই জায়গায় যে পাঠাইছে ওনার কাছেও বলে নাই। আচ্ছা। তো রাত তখন ও রোজার মধ্যে আর কি সেহরির টাইমে তোমার ফোন দিছে, আমি সেহরিটাও করি নাই। এই যে এই রোজা যেটা গেল আর কি, হ্যাঁ, আর কি। তো পরে আরেক রুমে যা রাখছে, মানে উনি যে থাকে ওই দালাল যে থাকে ওই পাশের রুমে যে আর কি রাখছে। তো পরে আমি আমার যে আর কি পাঠাইছে এনার কাছে, আমি ওনারে ফোন দিছি যে আমাকে তো এই কাজে নিয়ে যাওয়া হইতাছে, আপনার কি কিছু বলছে? মানে আমার তো কিছু বলে নাই। বললাম আমারও তো আগে পরে কিছু বলে নাই, আমার হুট করে বলতেছে যে কাজে। তো যে দালালের কাছে পাঠাইছে উনি আবার 18 দিনের জন্য ছুটিতে যাবে দেশে। তো এখন তো আমার ঘরে বসায় রাখলে হেল লস, খাওয়া দাওয়া হবে, এর জন্য আর কি যত দ্রুত সম্ভব আমাকে অন্য অন্য জায়গায় দিতেছে। হ্যান্ড ওভার করতে যেতেছে। তো এখানে কাজে গেছি, তো এক কেক ফ্যাক্টরিতে কাজ আর কি, বেকারি। তো ওইখানে আপনার এক বিল্ডিং এর নিচের তলা আর কি ওরা নিয়ে নিছে। তো ওটা সারাদিন বন্ধ থাকে, 2 গেট পাড়ি দিয়ে আন্ডারগ্রাউন্ডে পার্কিং এর এরিয়াটা নিয়ে নিছে। পার্কিং এর এরিয়া নিয়ে নিছে।
তো এখানে যেদিন গেছি ওই দিন থেকেই ডিউটি। তো ওই দিনটা 12 ঘন্টা ডিউটি করলাম। তো পরের দিন ওই 12 ঘন্টায় ডিউটি। তো 2 দিন ডিউটি করার পর ওই দালালে আবার আরো 3 জন লোক পাঠাইছে, মানে ওনার এক চাস্তো ভাই আর ওনার এলাকার এক চাস্তো ভাই আরো 2 জন লোক। তো আমার এই অবস্থা দেখে মানে ওইখানে যে ডিউটি করি, মানে 5 সেকেন্ডের জন্য বসার টাইম নাই, মানে 5 সেকেন্ড আমি রেস্ট করবো, রেস্টের টাইম ওরকম নাই। সময়ও নাই। আমাকে পুশ-আপ করতে গেলে ওই জায়গায় ওই সুপারভাইজার দাঁড়ায় থাকে, ওখানে সব মাস্টারি কাজ করে। 3-4 জন লোক আর কি বাঙালি, ওদের আর কি কাগজপাতি নাই, আচ্ছা, ওরা আর ওনারাও কি ঠেকাই ঠেকায় করে কাজ ঠেকায় করে আর করতেছে, কি কাজ কাজ করতেছে। করতেছে। তো আমারে ওই 3 জন আইসে আমার অবস্থা দেখে বলতেছে আমরা কাজ করবো না। পরে হেরা ওই দালালে ফোন দিছে যে ভাই আমরা এখন কাজ করবো না। পরে আমিও আবার ফোন দিছি যে ভাই ওনারা কাজ করবো না, তাহলে আপনি আমার কোন হিসেবে এখানে রাখবেন, আমারও নিয়ে যান। তো নিয়ে আইছে। তো 10-15 দিন বসে থাকার পর, 10-15 দিন না, 5-6 দিন বসে থাকার পর তো ওনারা আবার আমারে আরেক মরুভূমিতে পাঠাইলো, এই আদ্দার আব্বর নামের ওই আলজিদানের আর কি একটু আগে, ও আবার একটু আগে, তো মেন রোডের সাথে। তো এখানেও বিশাল বড় মরুভূমি। তো এখানে আমার বইলা পাঠাইছে গাড়ি দোয়ার মাকসালা, গাড়ি দোয়ার মাকসালা। তো আমি গেছি গাড়ি দোয়ার মাকসালা, তো ভালোই। তো যায় দেখি যে যাই হোক, তো এখানে যায় দেখি যে আপনার মরুভূমি। তো একটা মরুভূমির নগে একটা রুম ছোট, ওইখানে 10-12 জন লোক আর কি থাকে, বেড দেওয়া আছে, তো থাকে। তো সারাদিন ডিউটি করলাম। তো সারাদিনে মাত্র 2টা গাড়ি আইছে, 2টা গাড়ি ক্লিন করে আর কি 10-12 জনের স্যালারি কেমনে দেবো, মাসে কয় টাকার কামাই করন যাবো। তো সারাদিন ডিউটি করলাম। তো রাত্রে বেড দেওয়া হয় নাই। তো ওনার একটাবার ওই কফিলে একটা কফি শপ আছে, কফি শপটা বড়ই। তো ওই কফি শপে আপনার সারা রাত্রে 10 টাকাও বেচা হয় না। আচ্ছা, ওই ইয়ার মতো দোকানের ওইখানে মতো যে আগের direct লোকটি ছিল, মানে ওনারা সব চলে গেছে, ওনাদের বেতন দেওয়া হয় না, মানে হোল্ড করে রাখছে, দেয় নাই, মানে 10-12 হাজার রিয়াল, 3-4 হাজার রিয়াল আর কি আপনার আটকানো রয়েছে। তো এখানে আর নতুন 10 জন লোক আনছে, ওনাদের পাসপোর্ট নিয়ে গেছে, ওনারাও আর কি বাইরে মানে পাসপোর্টটা নাকি আটকানোর জন্য। আটকানোর জন্য। তো আমাকে মাসরি আসছে, পরে ওনার যে সুপারভাইজার উনি আসছে, এসে বলতেছে তোর পাসপোর্ট দে। আমি বলছি আমি পাসপোর্ট দিয়ে কাজ করবো না। তো আমি তো আর ভাষা জানি না, আমার সাথে আরেকজন ছিল, ওনারে বলছি যে এটা বলেন। পরে কইলা পাসপোর্ট লাগবো। পরে বললাম যে আমার কাছে পাসপোর্টের কপি আছে, যদি এটা দিয়ে চলে এটা নিতে পারে। তো না, বললেন না, যে আমার পাসপোর্টই লাগবে। পরে আমাদের এখান থেকে বইলা পাঠাইছে 1400 টাকা স্যালারি। তো এখানে গেছি, মাসরি বলতেছে 1100 টাকা স্যালারি। পরে বললাম যে এভাবে চলবো না, যদি কপিটা চলে পাসপোর্টের তাহলে আমি দিতে পারি, আর না হইলে তাহলে আমার মতো আমি যেখান থেকে আসছি এখানে যাবো। 300 টাকা গাড়ি ভাড়াতে গেছি, 300 টাকা দিয়েছি, ঠিক আছে। তো ওই জায়গায় আপনার মানে 600 টাকার কি টোটাল ওই খরচটা গেল, দেখি নিজের পকেট থেকে। তারপর আসার পর কয়দিন বৈশা থাকলাম। পর ঈদের পরে আমাকে আরেক কাজে দেওয়া হইলো আপনার জেদ্দা এক রেস্টুরেন্টে, মানে ওইখানে অনলাইনে আর কি খাবার সেল দেয়। আচ্ছা আচ্ছা। তো ভিতরে কাজ, অনলাইনে খাবার সেল দেয়। তো এখানে যাওয়ার পরে 4-5 দিন কাজ করলাম। তো 2 দিন যাওয়ার পরে ওইখানে আপনার বইলা নিছে 1200 টাকা, 1400 টাকা স্যালারি, থাকা খাওয়া সব মালিকের। আমি ওইখানে যাই দেখি যে যারা মানে ওখানে আছে, তো এখানে মানে মালিকে কোনো রুম দেয় না। তো এখানে ফ্রি ভিসার 4-5 জন মানে বিভিন্ন লোক এখানে আর কি থাকে, নিজে টাকা খরচ করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো খাওয়াও নিজের না। তারপরে আপনার এখানে থাকার পরে 2 দিন পরে বলদিয়া পুলিশ আসছে। বলদিয়া পুলিশ এসে বলতেছে যে তোর আকামা দে। আমার তো আকামার ডেট এক্সপায়ার। পরে বলতেছে তো বলদিয়া কাট দিতে। আমি 2 দিন ধরে আসছি, আমি বলদিয়া কাট পাবো। পরে আমার কাছে আগের স্ক্রিনশট মারা ছিল আকামা, ওইটা দেখাইছি। উনি আমার আকামার ছবি নিয়ে গেছে, আর আমার ছবি তুলে নিয়ে গেছে। তো যাই হোক, তার 2 দিন পরে, 1 দিন পরে আপনার 4000 টাকা গ্রাম আসছে দোকানের নামে, জরিমানা দিচ্ছে। তখন ওনার যে মাসরি যে সুপার যার দোকান, উনি বলতেছে যে তোর পাসপোর্ট দে। তো উনি আমার আটকাবো, আটকায় 4000 টাকা তুলবো, তারপরে আমার আর কি বেতন দিবে। তো আমার আকামা কাফেলা হবো, আকামা হবো, এটার কোনো গ্যারান্টি নেই।
তো আমার যে আবার পাঠাইছে ওই জায়গায়, তো ওই মক্কার ওই দালালে উনি বলতেছে যে তোমার কাছে পাসপোর্ট চাই, তুমি দিও না। বললাম ভাই উনি তোমার বই লেগেছে যে কালকে বিকালে আসতেছি, পাসপোর্ট বাই করে রাখিস। পরে আমি ডিউটি আপনার দুপুর 2টা থেকে, ওইখানে আবার মনে করেন যে ডিউটির কোনো নির্দিষ্ট নাই, Time 12 নেই। ঘন্টা 14 ঘন্টা, মানে বইলা নিছে 12 ঘন্টা, কিন্তু 12 ঘন্টা মূলত কোনো মানে duty এখন নেই। যখন কাজ দরকার কাজ হ্যাঁ, করাই যাচ্ছে। 14 ঘন্টা 15 ঘন্টা 16 ঘন্টা 17 ঘন্টা, মানে ডিউটির কোনো শেষ নাই। তো এইখানে পরে আমি সকালে ঘুম থেকে উঠে আমি আমার মতো আইসা পড়ছি। তো আইসা পরে ওই দালালের কাছে এক রাত থাইকা, তো আমি আবার ওই আমার এক ভাই আছে, উনি আর কি এইখানে একজনের সাথে যোগাযোগ কইরা পরে আবার আমার এই রিয়াদ আইনা এক কোম্পানিতে ঢুকাই দিছে। এখন আলহামদুলিল্লাহ আমার সবই হইছে, আগামা টাগামা কাজ করতেছি। তো আমার যে দালালে আনছে আর কি, তো কি উনি পরিচিত কেউ আপনার পরিচিত আত্মীয়স্বজন? হয়, আত্মীয় স্বজনই, মানে খুব কাছের লোক। আচ্ছা আচ্ছা। তো উনি বলে যে আমার আইনা ওনার গলায় ধরে পড়ছে, আমার আইনার ভুল হইছে। কিন্তু এত কষ্ট করছেন এটা না, বুঝুন। উনি আমার মার কাছে বলে একভাবে, আমার যে নানা ওনার কাছে বলে একভাবে, আমার মামার কাছে বলে একভাবে, আমার মানে কাছে যে যেভাবে হ্যাঁ। কি বুঝাইতে পারে। তো আমার মামা আমার বাসায় ফোন দেয়া বলে যে তোরা ওরে এত আদর করছিস দিঘাই, আজকে মাথায় উঠে জায়গা। আজকে এই বিদেশে যায় কাজ করতে চায় না, তো বিদেশ তো গেলে কষ্ট। আরে ভাই আমার যখন যে কাজ দিছে ওটাই তো আমি করছেন। ওইটাই করছি, ঠিক আছে, আমি কোনো সময় না করি নাই। তো মানে দালালে নানান কথা, আমারে আনার পরে ওনার এক বাস্তার আনছিল। হুম। এর কি ওই অবস্থা? হ্যাঁ রে আইনে, হ্যাঁ মানে বাড়িতে হ্যাঁ আপন বাঁচতে ওটা। আচ্ছা। আরে কি তো কাজ দিছে? হ্যাঁ হ্যাঁ ও 1 মাসের মতো বয়সা ছিল, তারপরে হ্যাঁ এক কফি শপে ঢুকাই দিছে। এখন তো ভালো আছে এটা। এখন আলহামদুলিল্লাহ ও ভালোই আছে। আপনার মতে তো 5-6 জায়গায় যাওয়া না লাগে না না। না না, আমার মতে এখন বাচ্চা যায় এই যে দালালের এই অবস্থা, এখন অনেকে তো আসলে আসতে চায়, দালালে অনেক স্বপ্ন দেখায় যে আপনি প্লেনে ওঠার আগেই ভাই বাড়িঘর উনি বানায় আমাকে ফেলবেন। অনেক স্বপ্ন দেখাইছে যে তুমি আসো, ওই আমারও আমি মানে দেখবো যা যা ওই হয়। আমার দেশে সবাই আইসা পড়তেছে, বন্ধু বান্ধব, মানে আমারও মনটা ছুটে গেছে গা, যে সবাই চলে যাচ্ছে আমিও যাই। আমিও মানে অতটা বাসায় থেকে অতটা চাপ ছিল না যে তাড়াতাড়ি করে আসছেন তো যাবো। বাসায় সচ্ছলতার হ্যাঁ, জন্য, যে হ্যাঁ। পরিবারে একটু ভালো ইয়া হ্যাঁ। করা যেতে পারে এই জন্য। তো উনি বলছে যে আসো, কোনো সমস্যা হলে আমি তো এই জায়গায় আছি। হুম। তো উনি আবার সৌদি আরবে থাকে। তো আসার পরে মানে বোঝা গেছে যে তার আসল লোক, আর কোনো খবর নাই। খবর নাই। মানে আগে ফোন টোন দিত, ফোন টোন দিয়ে বুঝাইতো। এখন যে 2 মাস ধরে এই জায়গায় আসছি, তো এই জায়গায় মানে কোনো আর কি মানে ফোনও দেওয়া হয় না, ইও দেওয়া হয় না। আচ্ছা, আপনি দালালের যে দালাল বলতে মানে এজেন্টের যে টাকা দিছেন, জি। আরে কি কোনো ডকুমেন্টস আছে আপনার কাছে, বা আপনি কি আসলে চেকের মাধ্যমে দিছেন না ও ক্যাশ ব্যাংকের মাধ্যমে দিছি। ব্যাংকের মাধ্যমে দিছেন? হ্যাঁ। তাহলে তো আপনি যদি লিগ্যাল অ্যাকশন নিতেন করতে পারতেন। তো এখন মনে করেন যে আত্মীয় স্বজন দেখে আর কি করেন নাই? আত্মীয় স্বজন বলতে এখন ওনার বাড়ি আর আমার নানার বাড়ি মানে একাত্রই। ওইটাই আর কি একটু সমস্যা হয়ে যেত এই কারণে। হ্যাঁ, এই তো মানে আমার তো কিছু বলতে পারবো না, কিন্তু ওই বাসায় ঝগড়া করবো। ধরেন এই জিনিসগুলো যদি আগে জানতেন, তাহলে দালালের সাথে কেমনে কথা কইতেন, যেটা নতুন যারা আইবো তারা যাতে আসলে সতর্ক থাকে, এই ভোগান্তিটা না করতে হয়। ভাই আমি এটার জন্য একটা কি কথাই করতে হইব? বলবো, ভাই এই বিদেশের ব্যাপারে নিজের বাপেরও বিশ্বাস করতে নাই, আচ্ছা। ঠিক আছে। তো মানে বইলান একটা মানে এখন সৌদি আরবের যে অবস্থা, হুম। মানে 90% মানুষ মানে সাপ্লাইয়ের আন্ডারে, 1% মানুষ মানে আর কি ভালোভাবে ভালোভাবে আছে, আসতে কোম্পানি পারে। আছে। এই আপনার এই রিয়াদ শহরে এই ভাতা গেলে আপনি দেখতে পাবেন যে কত লোক কোন অবস্থায় বাইরে ঘাটে কেমন ভাবে রাত কাটাইতেছে। আসার সময় কি কি জিনিসগুলো সতর্ক থাকলে আর কি এরকম ভোগান্তিতে কম করার চান্স থাকে? এখন মূলত আসার সময় ভালোভাবে মানে জানতে যাচাই বাছাই কইরা, হুম। তারপরে সবকিছু ঠিক আছে কিনা, মানে ভিসা অরিজিনাল কিনা, হুম। বা এইভাবে। একটা এগ্রিমেন্ট করা যায় যে দেখা গেছে বাসায় মুরব্বি টুরব্বি আইন না, যে হ্যাঁ। নিতেছে ওনার সাথে কথা বলা, হ্যাঁ, যে আমি স্টেমে ওইখানে সিগনেচার যাওয়ার করা, পরে আমার সবকিছু আপনার দেখতে একটা হবে। সাদা স্টেমে সিগনেচার করায়, তারপরে এরা সেটা আর কি বেটার, যে Better পরে যদি সমস্যা হয় একটা কিছু সমস্যা করা কিছু যাবে। কিছু করা যাইব। আচ্ছা, আর আচ্ছা। আমার এই যে আমাদের জানছে মানে এক ভিসা কপি করে, মানে ওই কোম্পানি ভিসা করছে 12টা। আচ্ছা। তো ওইখানে এক বাঙালি মদির আছে, হুম। তো উনি আর কি এই ভাষা অফিস খুলে নিয়েছে, হুম। আর এক সৌদি মাসরির সাথে হাত মিলায় আর কি, মানে ওই 12 ভিসারে 100 ভিসা করছে, 12টার আচ্ছা, কপি করে। মানে ওই কোম্পানি দিছে 12 ভিসা, কিন্তু হ্যাঁ, হেরা বেচছে 100 ভিসা। 100 ভিসা বেচা আপনার
70 জন লোক আনছে। কারণ হুম, 70 জন সবগুলো এমন লোকই তো- অবস্থা, মানে কত মানে কিছু দেশে চলে গেছে। সবাই আসলে আবার- বলে কি বিদেশ আসলে কষ্ট, আসলে কি কারণে কষ্ট এটা কেউ বোঝে না। তাই না? এইটাই। যাক, ধন্যবাদ ভাই আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য।